অন্যায়ের কাছে আমি মাথা নত করবো না। কি সামনে আছে পিছনে আছে কি আছে পাত্তা দিই না। আমার রুজি আর আমার মৃত্যু না শুভেন্দু অধিকারীর হাতে আছে না মমতা ব্যানার্জির হাতে ছিল, সৃষ্টিকর্তার হাতে আছে। আমি কাউকে পরোয়া করি না। হ্যাঁ, সম্মান দিয়ে কে তোলাবাজদেরকে ধ্বংস করা হয়েছে গণতন্ত্র নতুন করে তোলাবাজের জন্ম ভাঙড়ে হতে আমি দেব। এনডিএতে যুক্ত হয়ে গেছে মানে বিজেপি হয়ে গেল, সমর্থন দিল, সেটা নিয়ে চর্চা করছে। কাউকে ভয় খায়নি এই সমস্ত কথা, এসব কিছু বলে গিয়েছিল। ওরাই বোমাবাজি করে আমাদের নামে দোষ দিয়েছিল। সেটা কোন জায়গায় দাঁড়াচ্ছে? ইউসুফ পাঠান ভাঙড়ে এসে কি বলেছিল? পাঠানকে বাচ্চা মোদির ভয়ে মোদির বি টিমে আবার নাম লিখিয়ে দিল। আরে এয়ারপোর্ট মসজিদ কমিটিকে বারবার বলছি, যিনি দায়িত্বে আছে তার কাছে লোক পাঠান। দেখুন রিলস বানিয়েছে, কতটা অপরাধ করেছে সেই বিতর্কে আমি জড়াবো না। এটা দেখেছে আপনার এনডিএতে যুক্ত হয়ে গেছে মানে বিজেপি হয়ে গেল, বিজেপিকে সমর্থন দিল, সেটা নিয়ে চর্চা করুন। এমপিগুলোর অবস্থা কোন জায়গায় দাঁড়াচ্ছে? ইউসুফ পাঠান ভাঙড়ে এসে কী বলেছিল? পাঠানকা বাচ্চা কি কাকে ভয় না খাই না কি বলে এসব কথা বলে ডায়লগবাজি করে গেছিল না চন্ডিহাটে। তো পাঠানের বাচ্চা কাউকে ভয় খায় না এই সমস্ত কথা এসব কিছু বলে গিয়েছিল। ওরাই বোমাবাজি করে আমাদের নামে দোষ দিয়েছিল, সেটা বলছিল। বোমা তো দূরের কথা, সরকার হেরেছে মোদির ভয়ে মোদির বি টিমে আবার নাম লিখিয়ে দিল। এই অবস্থাতে এদের দুর্নীতি ঢাকতে নাও দাদা বাসন্তী হাইওয়ের উপরে সেখানে একটা কোম্পানিতে গিয়ে তোলাবাজি বা সেখানে বাধা দেওয়ার অভিযোগ করেছিল আলতু পান্নার বিরুদ্ধে, এমনকি সেখানে আরাবলির সঙ্গে যোগও পাওয়া যাচ্ছে। দেখুন আমার একদম সরাসরি বক্তব্য, ভাঙড় থেকে তোলাবাজদেরকে ধ্বংস করা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। নতুন করে তোলাবাজের জন্ম ভাঙড়ে হতে আমি দেব না। আমার একটা অবস্থান ক্লিয়ার। প্রশাসনের যদি অভিযোগ হয়ে থাকে প্রশাসন অভিযোগের সত্যতা যাচাই করে দেখবে। যদি যাদের নামে অভিযোগ করেছে যদি তারা দায়ী হয় শাস্তি ভোগ করবে। কিন্তু 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 অনেক ক্ষেত্রে বদনাম করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। সুতরাং প্রশাসনের কাজ হবে অভিযোগের সত্যতা যাচাই করে অ্যাকশন নেওয়া। একটা কোশ্চেন উঠছে যে আপনার বিরুদ্ধে আপনি যেভাবে অন্যান্য সময় যেভাবে প্রতিবাদ করতেন সরকারের বিরুদ্ধে, কিন্তু এখন আপনি কীভাবে প্রতিবাদ করতে পারছেন? সেই গর্জন সেই আওয়াজটা দেখা যাচ্ছে না। আমার 18তম বিধানসভায় প্রথম অধিবেশনে টোটাল 4200 মিনিট বক্তব্য হয়েছে। সেই 4200 মিনিটের মধ্যে আপনাদের বিধায়ক আমি নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক 133 মিনিট বলেছি। 4200কে যদি 294তে ভাগ করা হয় 14 মিনিটের একটু বেশি হচ্ছে হিসাব গড়ে। আমি সেখানে বলেছি আপনার 133 মিনিট প্লাস। ওই 133 মিনিটের বক্তব্যগুলো শুনুন, প্রতিবাদ কাকে বলে আর কিভাবে করতে হয়। সমস্যা হচ্ছে এটা, আমি কোনো দিনের জন্যই মা বাপ তুলে কাউকে খিস্তিতে প্রতিবাদ করিনি, আজকেও আমি সেটা পারবো না। আমি অন ক্যামেরা বলে দিচ্ছি, আমি তথ্যভিত্তিক ডেটা ভিত্তিক প্রতিবাদ করেছি বিগত দিনে, এখনও করছি। এবার প্রশ্ন একটা জায়গায় থেকে যাচ্ছে, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে এয়ারপোর্টের মসজিদ। আরে এয়ারপোর্ট মসজিদ কমিটিকে বারবার বলছি, যিনি দায়িত্বে আছে তার কাছে লোক পাঠাচ্ছি। যদি আমাকে রেকগনাইজ না করে আমি তখনকার বিধায়ক নই, আমি কি করব? আমি যত জায়গায় দেখেছেন, সেই জয়নগরে আমার ছোট্ট বোনটি হোক, বারাইপুরের আমার ছোট্ট বোনটি হোক, যেখানে অন্যায় হয়েছে যত জায়গায় আমি গিয়েছি, আগে তার বাড়ির লোকের সাথে আমি কথা বলে গিয়েছি। বাড়ির লোক যদি না আমাকে অ্যাক্সেস দেয় আমি কোথায় গিয়ে উঠবো? তো এই বিষয়টা তো আমি বারবার বলছি, তাদেরকে যোগাযোগ করছি। যদি আমাকে তারা বা কি চক্র চলছে সবই তো বুঝতে পারছে, আর বলার প্রয়োজন নেই। যদি না আমাকে উপযুক্ত পেপারস প্রোভাইড করে আমি কি করব? আর আমি এতটুকু বলে রাখছি, অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। কি সামনে আছে পিছনে আছে কি আছে পাত্তা দিই না। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই পঞ্চায়েতের অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে প্রধানদের ক্ষমতা কেড়ে নিতে চাইছে, এর বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী গলাবাজি করেছে বিধান ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে। সেই রেকর্ড আপনার লাইভ হচ্ছে, আপনারা দেখেছেন। ধর্মীয় পর্যটনকে কেন্দ্র করে বিজেপি একটা নির্দিষ্ট ধর্ম ছাড়া অন্য শিখ খ্রিস্টান জৈন আদিবাসী মুসলিম যারা যেগুলো আছে তাদের ধর্মস্থানকে বাদ রেখেছে, তার প্রতিবাদ এই নওশাদ সিদ্দিকী ফ্লোরে দাঁড়িয়ে করেছে। 200 ইউনিট বিদ্যুৎ দেওয়ার গল্প শুনিয়েছিল, দিতে পারেনি বিজেপি। কেন দিতে পারেনি এর জবাবদিহিটা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী করেছে। হয়তো অনেকের কাছে নওশাদ সিদ্দিকী কথার সাথে চারটে খারাপ ভাষা বলেনি, হয়তো নাও মনে হচ্ছে তাকে খারাপ লাগছে, কিন্তু আমি কোনো দিনের জন্য খারাপ ভাষা ব্যবহার করিনি।
আগামী দিনেও করবো না। তবে অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে বলে যাব। আর যারা মনে করছে যে এখন কি বলে গলার স্বর নাকি দমে গেছে, আমি তাদেরকে বলবো আসুন আপনাকে আমি সাথে নেব, কোন আন্দোলনে নামবেন, চলুন গাঁটের টাকা খরচ করব, গুন্ডা দমন বিলের বিরুদ্ধে আপনাকে মামলা করতে হবে, দেখবো সে আছে কি নাকি, আমি টাকা দেবো কবে খরচ। ও গাছে উঠবে না রাঙা পাখি নেবেন, সব নওশাদকে করতে হবে, আমি কোর্টের খরচ দেবো, আসুন। তো যে জ্ঞান দিচ্ছে তার উদ্দেশ্যে বলছি, নওশাদের প্রতিবাদটা পছন্দ হচ্ছে না, এর থেকে আপনি ভালো প্রতিবাদ করতে পারতেন, আসেন। আপনি তো কারো কথাটা আমাকে কনভে করছেন, তাকে বলুন চলো তোমাকে নিয়ে আন্দোলনে নামবে, রাজি আছো। গতকালকে আমি ফুটেজ খেতে যাই না, দেখবেন আমার পেজে আমি পোস্ট করিনি। গতকালকে নিটের পেপার লিখলে প্রতিবাদ করতে গিয়ে বেলা 2টো থেকে সন্ধ্যে 6:30 পৌনে 7টা অবধি কোর্টে যারা নেটে 4টে কথা লিখে দেয় তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। জিজ্ঞাসা করবেন যাদেরকে অ্যারেস্ট করেছিল নওশাদ সিদ্দিকীর অবদান কতটা আছে না নাই। বিগত দিনে যেমন ছিলাম এখনও আছে, আগামী দিনে থাকবো। এতটুকু শুধু বলে রাখি, আমার রুজি আর আমার মৃত্যু না শুভেন্দু অধিকারীর হাতে আছে না মমতা ব্যানার্জির হাতে ছিল, আল্লাহ সৃষ্টিকর্তার হাতে আছে। আমি কাউকে পরোয়া করি না, হ্যাঁ সম্মান দিই। আমি মুখ্যমন্ত্রীকে যখন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যখন বাংলাদেশের একটা বক্তা বলেছিল, একটা খারাপ শব্দ ব্যবহার করেছিল না, হ্যাঁ, তখন নওশাদ সিদ্দিকী কথা বলেছিল, তখন তাহলে বলতে পারতেন আপনারা যে তৃণমূল হয়ে গেল নাকি? অন্যায় করেছো, প্রতিবাদ করেছি। তৃণমূল পরিচালিত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের রীতিমতো অনুষ্ঠান হয়েছে, এবারে ভাঙড় পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে সভাপতির বিরুদ্ধে অনুষ্ঠান উনি তো আইসিবির একজন, তার বিরুদ্ধে অনুষ্ঠান চিন্তা ভাবনা করছে। আপনি এত খবর কোথায় রাখছেন, কোথা থেকে পাচ্ছেন? ভাইজান আপনার বিরুদ্ধে মিছিল হয়েছিল, আপনি এয়ারপোর্ট করতে দিচ্ছেন না এখানে। ওই প্রশ্ন সাংবাদিক নিয়ে তাহলে করছে, এই প্রশ্নটা আছে এয়ারপোর্ট যেটা বলছে, এই কোশ্চেনটা আছে আপনার বিরুদ্ধে এখানে একেবারে এয়ারপোর্টে দাবি রেখেছেন নওশাদ সিদ্দিকী যে আমাদের এখানে এয়ারপোর্ট হবে সেটাকে বানচাল করেছে, আমাদের মানুষ যারা কাজ পেত উন্নতি থেকে পিছিয়ে দিল, ভাঙড়কে আরো 100 বছর। হ্যাঁ, আমি যারা বলেছে আমি তাদেরকে সম্মান জানিয়ে বলবো, তারা যেখানে বসবাস করে সেটা ম্যাক্সিমামটা ওয়েটল্যান্ড লাগোয়া, ওয়েটল্যান্ডকে বুঝিয়ে আন্তর্জাতিক স্তরে দেশের নামকে বদনাম করছে। 1971 সালে ইরানের রামসারে গিয়ে ভারত সরকার প্রমিস করে এসেছিল যে রামসার সাইটের অন্তর্ভুক্ত যে জলাভূমিগুলো আছে একটা ইট পর্যন্ত গাঁদবো না, যেখানে অঙ্গীকারবদ্ধ করে এসেছিল, কিন্তু এখন সেখানে গেঁথে নিচ্ছে। কথা বলছে না কেন, আটকাচ্ছে না কেন? সবাই আপনি বলেছেন স্পিকারের এতে আটকাচ্ছে না কেন? তারা আটকাচ্ছে না কেন? 1 নম্বর কথা, অবৈধ যে সমস্ত নির্মাণ হচ্ছে সেগুলো বন্ধ করতে পারছে না, পরিবেশকে দূষণ করছে। ব্যাপারটা হচ্ছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তো মুখ খুলতে হবে, কিছুতে পাইনি, একটা পেয়েছে। আমি আবারও অন ক্যামেরা বলছি, ভাঙড়ের মানুষ যেটা চাইবে, লাগবে না, ভাঙড়ের মানুষ যেটা চাইবে সেটাই আমি করব। তাতে কি আমাকে খারাপ ভালো বললো আমি আমার যায় না। ভাঙড়ের মানে বেশি মানুষ যেটা চাইবে, চাইনি বেশি মানুষ ভাঙড়, তাই প্রতিবাদ করেছি।